তারেক রহমান ঐতিহাসিক বৈঠক, বাংলাদেশ চীন মিয়ানমার ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের। পবিত্র আশুরায় বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল, ইমাম হুসাইনকে স্মরণে শোকের মাতম। সব গুম খুনের বিচারের আশ্বাস মির্জা ফখরুলের, সরকারের ওপর জনগণ হতাশ ক্ষুব্ধ মন্তব্য জামায়াত আমিরের। আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সাবিহা নিগার দৃষ্টি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে চীনের ইকোনমিক করিডোরের যুক্ত হবার প্রস্তাব দেয়া হয় বাংলাদেশকে। জানানো হয়, ব্রিক্সের সদস্য পদ পেতে ঢাকা আবেদন করলে পাশে থাকবে বেইজিং। চীন থেকে আশিকিন প্রিন্সের রিপোর্ট। চীন সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুরুটা ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে। স্থানীয় সময় সকাল 9:30টার দিকে সেখানে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরিবেশিত হয় দুই দেশের জাতীয় সঙ্গীত, বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার জুবাইদা রহমান সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখান থেকে বেইজিং এর গ্রেট হলে যান তারেক রহমান। ঐতিহাসিক বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে জানান, বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদে সমর্থন থাকবে চীনের। বাংলাদেশের পক্ষ থেকেও এক চীন নীতিতে বিশ্বাসের কথা জানানো হয়। বৈঠকে বাংলাদেশকে মিয়ানমার চীনের ইকোনমিক করিডোরে যুক্ত হবার প্রস্তাব দেয়া হয়। পরে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরো এনহ্যান্স করা। মাহদি আমিন বলেন, এই সফরের পর প্রতিরক্ষা ইস্যুতে নিয়মিত আলোচনা করে যাবেন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক কর্মকর্তারা। ফরেন এবং ডিফেন্স এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের সাথে চায়নার 2+2 একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে দুই দেশের ফরেন মিনিস্ট্রি এবং ডিফেন্স মিনিস্ট্রি থেকে রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন ওনাদের নিয়মিত ভিত্তিতে সামনের দিনগুলোতে ডায়ালগ শুরু হবে। এই ইনস্ট্রুমেন্টের ডিটেলসটা ওয়ার্কআউট করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমার আলোচনায় সহায়তা করবে চীন। ব্রিক্সের সদস্য পদ পেতে ঢাকা আবেদন করলে পাশে থাকবে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব এবং কৌশলগত সম্পর্ক। আর এই সম্পর্কের মূল ভিত্তি পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং দুই দেশের স্বার্থ। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, বেইজিং, চীন। আওয়ামী লীগ আমলে হওয়া সকল গুম খুনের বিচার করা হবে। কৃষিবিদ ইনস্টিটিউটে আন্তর্জাতিক নির্যাতিত সমর্থন দিবসের কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের মতো গুম হওয়া পরিবারকেও ভাতার আওতায় আনা হবে। মায়ের ডাকের আয়োজনে জাতীয় সংলাপে তিনি বলেছেন, গুমের শিকার পরিবারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, গুম প্রতিরোধ মানবাধিকার সংগঠনগুলোকে আরও শক্তিশালী করতে হবে। নীতির প্রশ্নে বিতর্ক থাকলেও ফ্যাসিবাদের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমরা ভাতা ব্যাপারে আমি নিজে সোচ্চার। আমি বারবার করে বলেছি, যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে না? অবশ্যই ভাতা দিতে হবে এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সরকারের উপর জনগণ হতাশ এবং ক্ষুব্ধ, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান।
সকালে মগবাজারে দলটির কেন্দ্রীয় মজলিসে আশুরার অধিবেশনে তিনি বলেছেন, স্বাধীনতার পর থেকে দেশ পরিচালনায় দায়িত্বপ্রাপ্তরা মানুষের প্রত্যাশা পূরণ হতে দেয়নি। দেশ পরিচালনার দায়িত্ব যাদের ছিল তাদেরই ব্যর্থতার কারণে আজও আমাদের দেশে কোনো সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। মানুষের জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই, যুবকদের হাতে কাজ নাই, মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। অহরহ আমরা সে ঘটনাগুলো দেখছি। 10ই মুহররমের ইতিহাস স্মরণে পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়া যেন হয়ে ওঠে এক টুকরো কারবালা। ভোর থেকেই জড়ো হতে থাকেন শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ। চলে ইমাম হুসাইনকে হারানোর মাতম। এরপর বের হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। ফোরাত নদীর পারে কারবালার বিষাদময় প্রান্তরের স্মৃতি রক্তাক্ত করে মুসলিম উম্মার হৃদয়কে। 10ই মুহররমের সেই বেদনাবিধুর ইতিহাস স্মরণে পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়া যেন হয়ে ওঠে এক টুকরো কারবালা। ভোর থেকেই সেখানে জড়ো হতে থাকেন শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ। পরনে কালো পোশাক আর চোখে মুখে শহীদ ইমাম হুসাইনকে হারানোর মাতম। সকাল 10টায় বের হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। ইমাম হোসেনের প্রিয় ঘোড়া দুলদুলের প্রতীকী রূপ, ইমাম কাসেমের মেহেদি আর কারবালার বীরদের লাল, সবুজ ও কালো নিশান নিয়ে এগিয়ে চলে শোকের এই কাফেলা। চকবাজার, উর্দু রোড সহ পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যা এগিয়ে যায় ধানমন্ডির অস্থায়ী কারবালার দিকে। মারামারি, কাটাকাটি এগুলো যাতে না হয়, আমরা শান্তি শৃঙ্খলাভাবে সুস্থভাবে থাকতে চাই। আজকেও দেখতেছেন কি পৃথিবীতে মুসলমানদের উপর জুলুম হচ্ছে। বিভিন্ন মুসলমান যে কান্ট্রি আছে, দেশ আছে, তারা ইহুদিদের সাপোর্ট করছে। We should live with resistance and we should die with dignity instead of living with humiliation. মোহাম্মদপুরে হোসাইনি ট্রাস্টের উদ্যোগে মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে আরেকটি বিশাল মিছিল বের হয়। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে অন্যায়ের কাছে কখনো মাথা নত না করার বার্তা দেন মিছিলে অংশগ্রহণকারীরা। সবাই সবার আশাপূর্ণ হয়, এটার মধ্যে যে যে নিয়ত করে আল্লাহ তাআলা আশাপূর্ণ করে। ইসলাম জিন্দা হয়েছে হার কারবালাকে বসতে, কারবালার জন্যই ইসলাম জিন্দা হয়েছে। আমরা আসলে ছোটবেলা থেকে আমরা এই জন্য আসি। আমরা দিনভর দোয়া, দুরুদ, রোজা রেখে আশুরাকে স্মরণ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। অন্যায়ের বিরুদ্ধে আপোষ না করে ইমাম হোসেন যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তা আজও বিশ্ব মুসলিম উম্মার কাছে এক প্রেরণার নাম। আর তাই তো সেই শোকাবহ স্মৃতিকে শক্তি পরিণত করে বিশ্ব মুসলিম উম্মাকে সকল অপশক্তির বিরুদ্ধে এক হওয়ার আহ্বান এই ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলে অংশ নেয়া মুসল্লিদের। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। এদিকে সারা দেশে পালিত হয়েছে পবিত্র আশুরা। সকালে রাজশাহী রেলগেট এলাকা থেকে বের হয় শোক শোভাযাত্রা। এতে অংশ নেন শত শত মুসল্লি। বিভিন্ন সড়ক ঘুরে সাহেব বাজারে গিয়ে শোক সমাবেশে মিলিত হন তারা। এরপর হজরত শাহ মখদুম রূপসের মাজার জিয়ারত করা হয়। বরিশালেও শোক মিছিল বের করে পাক পাঞ্জাতন পরিষদ। এ সময় বক্তারা বলেছেন, শিয়া সুন্নি নয়, উম্মতে মুহাম্মদ হিসেবে ইমাম হাসান হুসাইনের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই এই শোক মিছিলের আয়োজন। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া রংপুর, সিলেট, খুলনা, ময়মনসিংহ ছাড়াও বিভিন্ন স্থানে পালিত হয়েছে পবিত্র আশুরা। বেনজির আহমদকে ফেরত আনতে আলোচনা চলছে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, ওসমান হাদি হত্যায় জড়িতদের ফেরত আনার প্রক্রিয়া চলছে। গভর্নমেন্টের তরফ থেকে আমাদেরকে এখনো কিছু জানানো হয় না, আশা করি খুব শিগগির জানানো হবে। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে 3 জন ভারত সরকার গ্রেফতার করেছে। আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো এবং অসম্পন্ন তদন্ত সম্পন্ন করে আমরা যথাযথভাবে চার্জশিট প্রদান করতে পারবো। দেশের বাইরের খবর। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 2 শতাধিক। এখন পর্যন্ত 39,000-এরও বেশি মানুষকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
ভূমিকম্পে কাতিয়ালামা শহরে বহু ভবন ধসে পড়ে। বড় ক্ষয়ক্ষতির কবলে রাজধানীর কারাকাওসও। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজতে উদ্ধারকারী দলগুলো। তবে দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির জনগণের প্রতি সমবেদনা জানিয়ে জরুরি সহায়তার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা। দর্শক, এই ছিল বিকেল 4টার খবরে। ধন্যবাদ সবাইকে।